প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জার্মানির ডুসেলডর্ফে এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশি সামাজিক সংগঠন কৃষ্টি বিডির আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই দুর্গোৎসবের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে পূজা মণ্ডপের সামনেই দাঁড়িয়ে আছি এবং এই অনুষ্ঠানটি যারা সার্বিকভাবে আয়োজন করেছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখভাল করছে তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই অনুষ্ঠান নিয়ে তাদের অনুভূতি এবং কিভাবে প্রথমবারের মতো বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই আয়োজনটি সম্পন্ন হচ্ছে। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশি কমিউনিটি ডুসেলডর্ফ শহরে এই প্রথমবারের মতো দুর্গাপুজোর আয়োজন করেছি। আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে এই আয়োজনটা আমাদের কমিউনিটি বর্তমানে অনেক গ্রো হচ্ছে, অনেক বড় হচ্ছে। সেই সুবাদে আমাদের কোনো একদিন স্বপ্ন ছিল আমাদের শহরে আমরা এই দুর্গাপুজোর আয়োজন করব। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছোটো ছোটো বাচ্চারা আমাদের কৃষ্টি এবং কালচারটা জানবে বা শিখবে। সেই স্বপ্ন আমাদের 2025 সালে আমরা এই শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটু বলুন আসলে মানে বাংলাদেশের উৎসব এখানে এসে আমি যেমনটা অনুভব করলাম যে একেবারে বাংলাদেশি ঘরানার একটা অনুষ্ঠান। এটির আয়োজনের পেছনের গল্পটা যদি একটু বলেন। আমরা আসলে অনেক দিন ধরে প্ল্যান ছিল আমাদের যে আমরা বাংলাদেশি কমিউনিটি একটা পূজা করবো ডুসেলডর্ফে। তো অনেক দিন যে স্বপ্নটা সেটা আসলে আমরা অনেক প্ল্যান করে তারপরে এই বছর আমরা ঠিক করে এটা পালন করতে পেরেছি। এই জন্য আসলে আমাদের যারা মেম্বার আছে তাদের মানে অবদান অনস্বীকার্য। তারা সবাই আসলে খুব কষ্ট করেছে। এই জন্য না হলে আমরা আসলে এই পর্যায়ে আজকে অনুষ্ঠানটা করতে পারতাম না। প্রতিদিন আসলে কেমন মানুষ এসেছে এবং আজকে আমি দেখছিলাম অনেক মানুষ। আর আগামীকালকে পূজা শেষ হবে সেটাও একটু যদি বলেন। হ্যাঁ, আগামীকালকে আমাদের দশমীতে আমরা পূজা শেষ করব। তো প্রতিদিন আমাদের এখানে গড়ে 150-200 এরকম মানুষ উপস্থিত ছিল এবং সবাই বলেছে যে যেটা আমাদের খুব ভালো লেগেছে, সবাই যারা এসেছে সবাই এনজয় করেছে খুব এবং বলেছে যে আমাদের প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে। এটা আসলে আমাদের কাছে বড় পাওয়া। আমরা চাই যে ভবিষ্যতে আমরা এরকম আরও পুজো করব এবং অন্যান্য অনুষ্ঠান, শুধু পুজো না, আমরা অন্যান্য বাঙালি কালচারে যে প্রোগ্রামগুলো আছে, যেমন আমরা লাস্ট ইয়ার পয়লা বৈশাখ করেছিলাম। তো প্ল্যান আছে আমরা সামনে এরকম অনেক বাঙালি প্রোগ্রামগুলো করব। সো এগুলো কৃষ্টি বিডির মানে লাইনে হচ্ছে আর কি। সো এটা নিয়ে যদি একটু বলতেন আর কি। কৃষ্টি বিডি বেসিক্যালি এবার আমরা যখন পুজোটা করি, আমাদের এই পুজোটার নামই আমরা দিয়েছি কৃষ্টি বাড়ি। তার কারণ হলো আমরা বাংলাদেশে যেভাবে বাড়ির পুজো দেখে অভ্যস্ত, যে বাড়িতে ঢাক বাজবে, বাড়ির বাইরের মানুষ সব আসবে, তাদের জন্য কোনো এন্ট্রি ফিস থাকবে না, খাবারের জন্য কোনো ফিস থাকবে না। তো বেসিক্যালি আমরা সেই জিনিসটাই মেনটেন করার ট্রাই করেছি যে ঢাকের বাড়িতে এখানে একটা বাড়ি পুজো ফিল হবে এবং এখানে সেই বাড়ির খিচুড়ি, বাড়ির সবজি, সেই মানে জাস্ট এখানে যারা আসবে অনেক দূর থেকে এখানে প্রবাসে দুর্গাপূজা করছে, কেউ যেন এই জিনিসটা ফিল না করে যে প্রবাসী দুর্গাপূজা ফিল করছে, তারা যেন আমাদের বাংলাদেশি একটা বাড়ি ফিলটা নিয়ে আসতে পারে। তো সেই জন্য এবার আমরা বাড়ির নাম দিয়েছি কৃষ্টি বাড়ি। ধন্যবাদ আপনাদেরকে। আসলে দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, আসলে এটি সত্যিই একটি কৃষ্টি বাড়ি। একেবারে বাংলাদেশের আবহমান গ্রামে যে ধরনের দুর্গাপূজার অনুষ্ঠান হয়, এটা অনেকটা তেমনই একটি উৎসব এবং এখানে যে পরিমাণ মানুষ প্রতিদিন আসলে যুক্ত হয়েছে সেটি আসলে দেখার মতো। কারণ প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত মানুষ আসলে যুক্ত হচ্ছে এবং এই পুজোতে অংশগ্রহণ করছে। আজকে নবমী, আগামীকাল দশমীর মাধ্যমে এই পুজোর সমাপ্তি অনুষ্ঠিত হবে এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আসলে পূজা শেষ হবে। এবং পূজার আয়োজক কমিটি তারা বারবার করে বলছিল যে কৃষ্টি বিডির অধীনে ভবিষ্যতে আরও নতুন আসলে বাংলাদেশি কৃষ্টি কালচার সমৃদ্ধ করে এ ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করবে। জার্মানির ডুসেলডর্ফ থেকে রায়হান জিলানি, RTV।